হ্যালো, গুড মর্নিং। আবার আমরা সকাল সকাল চলে এসেছি আজকে বেড়াতে। আমার নাম রাজা, আর রাজার সাথে চ্যানেলে আপনাকে সবাইকে সকাল সকাল স্বাগত জানাই। আর আজকে আমরা এসেছি কোথায়? এসেছি একটা নতুন জায়গায়। জায়গাটার নাম নেহেরু পার্ক। আর আজকে কিন্তু আমাদের অনেক কাজ আছে। কাজগুলো তাহলে একটা একটা করে শোনাই আপনাকে। আমরা যে নেহেরু পার্কে এসেছি, আজকের আমাদের পুরো ট্যুরটা ৪ ভাগে বিভক্ত আছে। প্রথম হচ্ছে আমরা নেহেরু পার্কে কেন আসব, কি কি এখানে নতুন জিনিস আছে যেটা আমরা দেখতে পারি। দ্বিতীয় হচ্ছে প্রশ্ন, বড় প্রশ্ন কিন্তু, নেহেরু পার্কে কি নেহেরু আছেন, সেটা কিন্তু আমরা ফেলুদার মতন অনেক চেষ্টা করব খুঁজে বেড়ানোর। কাছাকাছি জায়গাটার নাম চাণক্যপুরী। এই জায়গাটার নাম চাণক্যপুরী কেন হলো এবং এটার পেছনে কি ইতিহাস আছে। এবং শেষটা আমাদের সব থেকে ফেভারিট, চায় পে চর্চা। আচ্ছা, একটু গল্প আরো, তাহলে ফালতু কথা বলে লাভ নেই। অল রাইট, আমরা এবার নেহরু পার্কে আস্তে আস্তে উঠছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে প্রোটেক্টেড, তাই জন্য অনেক লোকই এখানে আসেন। আর এখন সকাল 6:30 বাজেনি, মানে এখনই বুঝতে পারছেন এত লোক এসে গেছে, তার মানে কত এখানে পপুলারিটি। আর সব থেকে নতুন জিনিস যেটা আমি নেহরু পার্কে মনে হয় আমাদের খুব ভালো লাগে এবং যেটা আমার পক্ষে সব থেকে নতুন ব্যাপার, সেটা আপনি বুঝতেই পাচ্ছেন, এই পুরো পার্কটা কিন্তু অ্যাস্ট্রোটার্ফ দিয়ে ঘেরা আছে। আর এই যে আমি হাঁটছি, এটাও কিন্তু অ্যাস্ট্রোটার্ফ। আচ্ছা, আপনাকে একটু ক্লোজলি দেখাই। এই যে এইটাই হচ্ছে অ্যাস্ট্রোটার্ফ। মানে হচ্ছে যে এইখানে পুরো ব্যাপারটা একটা সিনথেটিক লেয়ার দেওয়া আছে। না আপনার জুতো খারাপ হবে, না আপনার কিছু লাগবে, পুরো ব্যাপারটাই একটা সুন্দরভাবে করা হয়েছে। এবং এটা আমি গত ৫-৬ বছর ধরে দেখছি, এই পুরো জায়গাটা কিন্তু এরকমই আছে। তার মানে অ্যাস্ট্রোটার্ফটা একটা নতুন জিনিস ভাবে পাতা হয়েছে। ডেফিনেটলি অনেক খরচা হয়েছে, তবে আমাদের কি আছে, গভর্নমেন্ট দিচ্ছে তো আমরা ইউজ করি সেটাকে। আচ্ছা, আমরা কিন্তু এবার হাঁটা শুরু করে দিয়েছি। আহ, পুরো নেহেরু পার্কটা হবে ধরুন 15 থেকে 20 একরের। এবং এখানে যে রাস্তাগুলো দিয়ে আমরা হাঁটছি, এটা পুরো যদি আপনি একবারে কভার করেন তাহলে মোটামুটি আপনার 3 থেকে 3.5 কিলোমিটার হয়। মানে এটা যদি আপনি দুবার করেন 7-8 কিলোমিটার হয়ে যাবে। সুন্দর সুন্দর পাহাড় আছে, মানে ছোট ছোট টিলার মতন। আর এই টিলার ওপরেই অনেকে শীতকালে বসে পিকনিক করেন। ওহ, সলিড ব্যাপার। সুন্দর শীতের সকাল, তারপরে সুন্দর রোদ্দুর, আর তার উপরে পিকনিক, হ্যাঁ, লুচি আলুর দম, হ্যাঁ। ওকে, আবার অনেকটা এগিয়ে গেছি। ছোট ছোট এরকম পার্ক করা আছে, যাতে আপনারা কোনো সময় যদি হাঁটতে হাঁটতে চেষ্টা করেন যে একটু স্ট্রেচিং করে নেবো, একটুখানি ডন বৈঠক করে নেবো, এখানে কিন্তু অনেকেই সেটা করে। তার মানে অনেক বড় বড় লোকের সাথে কিন্তু দেখা হয়। অনেক বছর আগে, মানে ধরুন 5-6 বছর আগে, এখানে সকালবেলা মিস্টার পি চিদম্বরমের সাথে দেখা হয়েছিল। মানে উনি আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি ওনাকে চিনতে পেরেছি। আমি নমস্কার করে বললাম, স্যার, অল ইজ গুড স্যার। তখন কিন্তু সব কিছু অল ইজ গুড ছিল না, কারণ ওই ছেলের ব্যাপারে কেসে কিছুটা ছিলেন। তো উনি হেসে বললেন, ও থ্যাংক ইউ, অল ইজ গুড। মানে ভালোই লাগে বড় বড় লোকের সাথে দেখা হলে। খুব সকালবেলা, এখনো অবশ্য সূর্যটা ওঠেনি, তবে মনে হচ্ছে আজকে একটু মেঘলা আছে, সুতরাং সূর্যটা উঠতে দেরি হবে। আর সূর্য উঠলে অবশ্য রোদ্দুর হয়ে যাবে। আর রোদ্দুর হওয়ার আগেই আমরা পুরো নেহরু পার্কের ট্যুরটা শেষ করে নেব। তারপরে তো আলাদা করে গল্প করা যাবে, হ্যাঁ। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং যারা যারা আমাকে বলেছেন খুব ভালো হয়েছে, তাদের অনেক ধন্যবাদ। একজন দুজন অবশ্য আমাকে আলাদা করে একটু বকেও দিয়েছেন, বলেছেন, বাবা তুমি কিন্তু বেশি তোমার মুখ দেখাচ্ছ, তুমি তার থেকে বেশি বাইরের জিনিসটা দেখাও। এটাতে কিন্তু আমার মুখটা কম দেখতে পাবেন আশা করি। আর দ্বিতীয় আরেকজন বলেছে যে যখন একটা সিন কাট হয় তখন কিন্তু মাঝে মাঝে কথাগুলো কেটে যাচ্ছে। তার মানে আমি চেষ্টা করছি যাতে ব্যাপারটাকে আরো ঠিক করা যায়। অলরাইট, চলুন আগে দেখি আর কি দেখার আছে আমাদের। পেছন দিক দিয়ে হেঁটে যাচ্ছি। আর এইখানে আরেকটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে নেহরু পার্কের, যে এখানে খুব ভালো টয়লেটস আছে। মানে সবকটা পার্কে অবশ্য টয়লেট থাকে না। এই যে আমার পেছনে টয়লেটটা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ক্লিন। মানে সাবান আছে, জল আছে, তোয়ালে আছে। উরে বাবা, পারি না পাগলা। মানে
হ্যাঁ, আপনাকে যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে এই পার্কের সামনেই একটা পুরানো হনুমানজির মন্দির আছে। আর এই পার্ক থেকে কিন্তু সবাই দূর থেকে তাকে প্রণাম করেন। আর আমিও কিন্তু প্রণাম না করে যাচ্ছি না। ঠিক আছে, 1 মিনিট শুধু। ওহ, খুব সুন্দর ফুল এসছে। এই পার্কটায় গত বোধহয় 3-4 মাস আমি আসিনি, তাই জন্য দেখা হয়নি। তবে খুব ভালো হলো আজকে আপনাদের সাথে বেড়াতে এসে। আমরা কিন্তু নতুন নতুন ফুলের গাছ দেখলাম, এবং এটা নিশ্চয়ই কোনো ফ্লাওয়ার শো বা ইত্যাদি হয়েছিল। চারিদিকেই ফুল আর ফুল। আপনাদের ওই মাঝখানের বাগানটায় কিছুক্ষণের পরেই নিয়ে যাব। ওকে, চলুন তাহলে। হ্যালো। আমরা কিন্তু আবার ঘুরতে ঘুরতে আরেকটা পোর্শনে চলে এসেছি। এই পোর্শনে একটা সুন্দর জিনিস আছে, যেটা আপনাকে আগেই বলছিলাম। এর মধ্যে আপনি বিভিন্ন হাতের বা শরীরের বা পায়ের এক্সারসাইজ করতে পারেন। আচ্ছা, জিমটার রংটা কেন লাল হলুদ হলো, এটা কিন্তু আমাকে প্রশ্ন করবেন না। হয়তো যে কন্ট্রাক্টর সে ইস্ট বেঙ্গলের সাপোর্টার ছিল। আপনাকে ছোট্ট করে জিমটা দেখিয়ে নিই। এই জিমটা কিন্তু আমার প্রচণ্ড ভাল লাগে, এবং আমিও যখন এখান দিয়ে পাস করি একটুখানি হাত আর পাটা ছড়িয়ে নিই। আমি একটা সুন্দর বন্ধু পেয়ে গেছি। হ্যালো, हाउ आर यू? क्या नाम है इसका? मैक्सी। कम मैक्सी। मैक्सी। ছোট্ট একটা জোক মনে হলো। আপনারা বোধহয় সবাই জগজিৎ সিংকে জেনেন, মানে वो कागज की कश्ती বা ये तेरा घर ये मेरा घर। তো উনি একটা ছোট্ট জোক বলেছিলেন যে आपके घर से बहुत हंसने की आवाज आती है, आप बहुत खुश हो अपनी बीवी के साथ। तो भद्रलोक उत्तर दिलेन, हाँ हाँ, हम लोग बहुत झगड़ते हैं और वो बर्तन उठा के मारती है। जब लग जाता है वो हंसता है, हंसती है, और जब नहीं लगता है তো मैं হাসতা হুঁ। মানে হাসিটাই হচ্ছে জীবনের প্রথম ব্যাপার। কি কারণে হাসছেন, কেন হাসছেন, কে আপনাকে বাসন ছুঁড়ে মারছে, যাই হোক, এটা নিয়ে আরো পরে আমরা কথা বলবো। ও ওয়াও, মাঝখানে অবশ্য এই জায়গাটা পুরো ক্লিন করছিল। তার মানে আজকে কিন্তু আরো সুন্দর লাগছে পুরো ব্যাপারটাকে। আপনাকে যতটা দেখাবো, এটা রাত্রিবেলা এখানে লাইট এবং মিউজিক হয়। এবং কোনোদিন যদি খুব মনে একটু বেদনা হয় বা রোম্যান্টিসিজম হয়, দু কারণেই কিন্তু আপনি এখানে আরামসে বসে থাকতে পারেন, এবং আই এম শিওর ইউ উইল এনজয় দ্য ভিউ। থ্যাংক ইউ। আমরা কিন্তু হাঁটা এখনো চালু রেখেছি। আর একটা ছোট্ট কয়েকটা কলকাতার বিষয়ে আপনাদের গল্প বলি। কলকাতার প্রত্যেকটা বাজারের না অদ্ভুত অদ্ভুত নাম। যেমন আমি বড় হয়েছি হাতিবাগানে, হাতিবাগান বাজার। হাতিবাগান জায়গাটার নাম হাতিবাগান কেন হলো? হাতিবাগান এই কারণে নাম হলো যে ওখানে রাজা রমকৃষ্ণদেব হাতি রাখতেন, তাই জন্য এই জায়গাটার নাম হাতিবাগান হয়ে গেছে। তারপরে শ্যামবাজার, শ্যামবাজার, শ্যাম বাবুর বাজার। তারপরে ধরুন হরিষার হাট। হরিষার হাট নয়, ওটা হচ্ছে হরি সাহার হাট। মানে এরা সব বড় বড় কলকাতার জমিদারের লোক ছিলেন, এবং প্রত্যেকটা জায়গার একটা সুন্দর সুন্দর নাম দিয়েছিলেন। একজনেরই, এখানে কিন্তু একজনেরই মূর্তি আছেন, এবং তার কাছে আমি নিয়ে যাচ্ছি। আপনারা যদি এটাকে গেস করতে পারেন, তাহলে আমার থেকে যা চাইবেন মাংস ভাত বানিয়ে খাইয়ে দেবো। কিন্তু আপনাকে জানতে হবে যে এখানে কে আছেন। এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন মূর্তিটা, এই যে দূর থেকে মূর্তি আপনি দেখতে পাচ্ছেন, এখন গেস করতে পেরেছেন ইনি কে? নেহেরু পার্কে নেহেরু না থাকলেও এনার মূর্তি আছেন। হ্যাঁ, ইনি হচ্ছেন কমিউনিস্ট পার্টির একজন বড় নেতা ছিলেন আর কি, লেনিন। তার মানে কি? তার মানে সবেতেই বাঙালি ঢুকে আছে বস। ওদিকে আমি দেখালাম ইস্ট বেঙ্গলের পেন্ট করা, এখানে আছেন আমাদের
কমিউনিস্ট পার্টির নেতা লেনিন আর পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি ছিল। আজকে কিন্তু দুটো দল প্রচন্ড খুশি হলো, এক তো হলো ইস্ট বেঙ্গলের সাপোর্টার আর কমিউনিস্ট পার্টি সাপোর্টার। হ্যাঁ, চলতে চলতে পার্কের মধ্যে একটা সুন্দর জায়গায় আপনাকে নিয়ে এলাম। এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা আছে, আর বিকেলবেলা আপনি এখানে বসতে পারেন, সকালবেলা বসতে পারেন, সুন্দর। এটা একটা কাইন্ড অফ আর্কিটেকচার, এবং এর সামনে হ্যাঁ, সেই যে আপনাকে ফোয়ারাটা দেখিয়েছিলাম, সেই ফোয়ারাটার সামনে অনেকে আরামসে বসে আছেন, এবং ওই ফোয়ারার সামনে অনেকে যোগা টোগা করছেন আর কি। তবে আজকে কিন্তু আমাদের আর বেশি সময় হাতে নেই, আরো অনেক কিছু আর জানার আছে। চলুন তাহলে ঘুরে আসি। আহ, আমরা প্রায় এক চক্কর কিন্তু শেষ করে ফেলাম, আর আপনারা এখনো যে আমার সাথে আছেন এর জন্য আমি কিন্তু খুব খুশি। এবার আমাদের সামনে আরো দু তিনটে প্রশ্ন রয়ে গেছে। একটা হচ্ছে এই জায়গাটা, যে জায়গাতে নেহরু পার্ক, সেই জায়গাটার নাম হচ্ছে চাণক্যপুরী। তার মানে কেন এর নাম চাণক্যপুরী হলো, বাইরে কি কি আরো জিনিস দেখার আছে, সেগুলো আমরা একসাথে আবার দেখে ফেলি। আমি কিন্তু আবার যেখান থেকে আমি সিঁড়ি দিয়ে উঠেছিলাম সেই সিঁড়ির দিকেই যাচ্ছি, এবং তারপরে আমরা দেখব এর বাইরেটা, চাণক্যপুরীর এরিয়াটা। তারপরে কিন্তু সব থেকে এক্সাইটিং পোর্শনটা এখনো বাকি আছে, চায় পে চর্চা। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি। আর রাস্তা মেন রোড যেটা, এটা অ্যাকচুয়ালি চাণক্যপুরী। চাণক্য হচ্ছে আমাদের মধ্যে সব থেকে ডিপ্লোম্যাট, আর এই পুরো জায়গাটাতে কিন্তু ডিপ্লোম্যাটিক মানে মিশনসগুলো বা এম্বাসিসগুলো আছে, তাই জন্য এই জায়গাটার নাম চাণক্যপুরী। মানে আমি যেটা বলতে চাই যে এটার মধ্যে সব বড় বড় সাহেবরা থাকেন। ওফ, কি হাঁটাটাই না হাঁটালেন সকাল থেকে, বাবারে বাবা। তবে এবার আমি ডিসাইড করেছি একদম গাছের নিচে বসে আপনাদের সাথে একটু গল্প করব, আর তার সাথে চাটা। চাটা কিন্তু এখানে আমি একটা স্টোরি বলে দিই। এইখানে আগে কিন্তু চা বেচা অ্যালাউড ছিল। এখানে তিওয়ারিজি বলে এক ভদ্রলোক ছিল, ফোন নাম্বার দিয়ে দিয়েছিলেন। ফোন করলেই কোনো ঝোপের পেছন থেকে চুপি চুপি ফ্লাস্কটা নিয়ে আমাদের চা দিতেন। তারপরে 2-3 মাস পরে একবার তিওয়ারিজিকে ফোন করলাম, कहाँ हो तिवारी जी? तो बोलें मैं तो गांव में गया हूँ। मैंने क्या हुआ यहाँ? बोले पुलिस वाले बहुत तंग कर रहे हैं, चाय और चिप्स बेचना हमने बंद कर दिया। তা বলে কি বাঙালি হলে চাটা হবে না? আচ্ছা তাহলে বার করি। হ্যাঁ, এই যে চা এসে গেছে, আর আহা হা 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 হা, এই যে সুন্দর চা, আর চায়ের সাথে টাটাও দরকার। টা মানে কিন্তু আমাদের বাঙালির ফেভারিট মেরি বিস্কুট। আপনি যাই বলুন, যত এইসব নতুন ধরনের বিস্কুট, এই যে মেরি বিস্কুট ছিল আমাদের, তারপরে থিন অ্যারারুট বিস্কুট ছিল, এর যা স্বাদ, আহা, আর পাওয়া যায় না। আপনি মেরি বিস্কুটটাকে ডোবাবেন, তুলবেন, আহ আহ, বাবা বাবা। আচ্ছা, আমি কিছু কিছু কথা আপনাদের বলতে চাই। আমি যে চ্যানেলটা শুরু করেছি রাজার সাথে, এটা কিন্তু শুধু মজার চ্যানেল, কিন্তু এই চ্যানেলটাকে যদি বাড়াতে হয় তাহলে কিন্তু আপনাকে তিনটে জিনিস করতে হবে। এক তো আপনাকে ভিডিওটাকে লাইক করতে হবে, তারপরে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে কমেন্ট করতে হবে, এবং তারপরে শেয়ার করতে হবে। এই যে চারটে জিনিস যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটা আরো বড় বড় জায়গায় দেখানো যাবে। মানে বড় বড় মানে বড় বড় বাঙালিরা দেখতে পাবে। আচ্ছা, এই বিষয়ে আজকে সকালবেলা ভাবতে ভাবতে আমার একটা অদ্ভুত সিমিলারিটি মনে হলো। সিমিলারিটি মানে হচ্ছে, ধরুন এই যে লাইক শেয়ার ব্যাপারটা, এর সাথে বাঙালির কি সম্পর্ক? এটা কিন্তু একটা বাঙালির বিয়ের সাথে সম্পর্ক। এই ধরুন প্রজিতদা, প্রজিতদা মানে ওই, আরে নলিন সরকার স্ট্রিটের প্রজিতদা, যার বাড়ির ভেতরে ব্যাডমিন্টন কোর্ট আছে হাতিবাগানের পাশে, প্রজিতদার মেয়ের বিয়ে। প্রজিতদার মেয়ের বিয়েতে ডেকেছে দেবুদাকে, দেবুদা গেছেন বিয়েতে। তো প্রজিতদা মেয়ের বিয়ের সম্বন্ধে, বিয়ে টিয়ে হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাঙালির ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়াটাই সব থেকে বড় ব্যাপার। তো তাকে তাকে যখন জিজ্ঞাসা করা হলো, দেবু ভাই কিরকম খেলি রে, তো প্রজিতদাকে দেবুদা বলল, হ্যাঁ হ্যাঁ মাংসটা খুব নরম ছিল, বাবা বাবা বাবা, পাতুরিটা যে কি সুন্দর, সেটা তো দেখলেই একেবারে জিভে জল এসে যায়। এবং তারপরে যখন চাটনিটা এলো, ও হো হো, খেজুর দিয়ে চাটনিটা খুব সুন্দর। তার মানে এই পুরো ব্যাপারটা কি হলো, একটা লাইক হলো,
মানে বিয়েটা আমি লাইক করেছি। তারপরে কমেন্ট হলো, এই ডিফারেন্ট কমেন্টস। তারপরে সাবস্ক্রাইবারও করলো, মানে ভবিষ্যতে যদি কোনো বিয়েটি আরও আসে তাহলে সেখানে আমরা এইভাবেই কথা বলতে পারবো। এরপরে ধরুন পরের দিন দেবুদা বাজারে গেল, ছাতুবাবুর বাজারে। ছাতুবাবুর বাজারে গিয়ে নিল্টুদার সাথে দেখা হলো। তো নিল্টুদা জিজ্ঞাসা করলো, কিরে দেবু, কালকে প্রজিতের মেয়ের বিয়েতে গেছিলি? তখন দেবুদা বলল, আহা হা, কি খেলাম রে, কি সুন্দর খেলাম, আর জামাইটা এই যে ব্যাপারটা হলো, এটা হলো শেয়ার। মানে এই চারটে জিনিস যদি আপনি আমার জন্য করে দেন তাহলে কিন্তু লাইভ হলো ঝিঙ্গালালা। প্রথমে কি, লাইক করবেন, তারপরে কমেন্ট করবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন, আর শেষে গিয়ে শেয়ার করবেন। অল রাইট, আজকের মতো আমাদের গল্প শেষ। আমি চাটা শেষ করে সংসারে ফেরত যাচ্ছি, আর আপনারাও সকালবেলা উঠেছেন, ভালো করে দিনটা ভালো যাক। আবার কিন্তু আগামী সপ্তাহের রোববারে আপনার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।